আজকের বিশেষ আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করব পুলিশ আইন সম্পর্কে। পুলিশ আইন বলতে মূলত সেই সব আইন ও বিধানকে বোঝায় যেগুলোর মাধ্যমে পুলিশের ক্ষমতা, দায়িত্ব, সীমাবদ্ধতা এবং নাগরিকের অধিকার নির্ধারিত হয়। ভারতে এই কাঠামো বহু আইনের সমন্বয়ে গঠিত। তার মধ্যে প্রধান আইনসমূহ: ১. পুলিশ অ্যাক্ট, 1861 ভারতের প্রাচীনতম পুলিশ আইন। 1857 সালের পর ব্রিটিশরা শাসন নিয়ন্ত্রণে এই আইন প্রণয়ন করে। এখনও বহু রাজ্যে এর কাঠামো কার্যকর। ২. দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, 1973 সিআরপিসি গ্রেফতার, তল্লাশি, জব্দ, তদন্ত, রিমান্ড ইত্যাদি বিষয়ে পুলিশের কার্যপ্রণালী নির্ধারণ করে। ৩. দি ইন্ডিয়ান পিনাল কোড, 1860 আইপিসি কোন কাজ অপরাধ, তার শাস্তি কী, এসব নির্ধারণ করে। পুলিশ এই সব অপরাধে মামলা নেয় ও তদন্ত করে। ৪. দি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, 1872 কোন প্রমাণ আদালতে গ্রহণযোগ্য হবে, তদন্তে সংগৃহীত প্রমাণের মূল্য কী, তা নির্ধারণ করে। ৫. দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মৌলিক অধিকার, বিশেষত অনুচ্ছেদ ২০, ২১ এবং ২২ পুলিশি ক্ষমতার উপর সাংবিধানিক সীমা আরোপ করে। পুলিশের প্রধান দায়িত্ব: ১. আইন শৃঙ্খলা রক্ষা করা, ২. অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা, ৩. জননিরাপত্তা নিশ্চিত করা, ৪. আদালতের আদেশ বাস্তবায়ন করা, ৫. ট্রাফিক নিয়ন্ত্রণ করা, ৬. দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সহায়তা। পুলিশের গুরুত্বপূর্ণ ক্ষমতা সিআরপিসি অনুযায়ী: ১. ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার নির্দিষ্ট পরিস্থিতিতে, ২. তল্লাশি ও জব্দ করা, ৩. রিমান্ডের আবেদন করা, ৪. জনসমাগম নিয়ন্ত্রণ, ১৪৪ ধারা বাস্তবায়ন, ৫. সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ, নাগরিকের অধিকার গ্রেফতার তদন্তের সময়: ১. গ্রেফতারের কারণ জানার অধিকার, ২. আইনজীবীর সাথে যোগাযোগের অধিকার, ৩. ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার বাধ্যবাধকতা, ৪. নির্যাতন বা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় নিষিদ্ধ, ৫. চিকিৎসা ও সুবিধা পাওয়ার অধিকার। পুলিশের সীমাবদ্ধতা ও জবাবদিহি: পুলিশের ক্ষমতা সীমাহীন নয়, তবে অপব্যবহার হলে আদালত, মানবাধিকার কমিশন ও বিভাগীয় তদন্তের মাধ্যমে জবাবদিহি করতে হয়। উপসংহার: পুলিশ আইন এমন একটি ভারসাম্য তৈরি করে যেখানে একদিকে পুলিশকে অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষার ক্ষমতা দেওয়া হয়, অন্যদিকে নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত রাখা হয়। আইন জানা থাকলে নাগরিক যেমন সচেতন থাকে, তেমনি পুলিশের কাজও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য